আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ নতুন একটা দিন শুরু হলো সূর্যোদয় দেখে আমার। দেখতেছি আর মনে, মনে গান গাইতেছি। সূর্যোদয়ে তুমি, সূর্য অস্তে তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আজকে আমার নামাজ পড়তে উঠতে পারি নাই। সূর্যোদয়ের পরে নামাজ পড়তে হচ্ছে। বাচ্চাটা রাত্রে অনেক ডিস্টার্ব করছিল। এখন আমি সকাল, সকাল আম্মুর বাসার উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। আম্মুর বাসায় আসলে কিভাবে একটু আম্মুর হেল্প করব সেই চিন্তা সবসময় মাথার মধ্যে ঢুকে ঘুরপাক খায়। কারণ আমার কোনো ভাবি নেই। আমরা ২ বোনই। তাই আম্মুকে একটু কিছুদিন রান্না-বান্না করে একটু হেল্প করে খাওয়ানোর চিন্তা করি। সব মেয়েরাই চায় কিন্তু মেয়েরা পারে না। তার সমাজের দায়বদ্ধতার জন্য তার মাকে নিজের কাছে রাখতে। আমার তো অনেক ইচ্ছা আমার মাকে আমার নিজের কাছে রাখার জন্য। যদি আল্লাহ কবুল করতে এই ইচ্ছাটা আপনারা দোয়া করবেন। স্বামীকে কিছুদিন ধরে বোঝায় বলছি যে আমার আম্মুকে কাছে রাখবো। স্বামীকে বোঝানো গেলেও স্বামীর বাড়ির সবাইকে বোঝানো যায় না। আল্লাহ মানুষকে কেন যে বুঝ দান করে নাই আল্লাহ মাবুদ জানে। এই যে আমি এখন উঠানটা ঝাড়ু দিয়ে শেষ করে ফেললাম প্রায়। আমার আম্মুকে কেউ যদি ১ প্লেট ভাত বেড়ে খাওয়ায় আমার আম্মু যে কি খুশি হয়। আমার আম্মু বলে আমাকে কেউ বেড়ে খাওয়ানোর মতো মানুষ নেই। আমার কোনো ছেলের বউ নাই। এজন্য অনেক মন খারাপ করে। এজন্য আমিও করি এখন। এই তো আমি ঝাড়ু দিয়ে আমি সকাল, সকাল সেমাই রান্না করলাম সবার জন্য। ২ প্রকারের সেমাই রান্না করছি। একটা দুধ দিয়ে রান্না করছি আর একটা শুধু জর্দা সেমাই বলে এটা আমাদের এলাকায়। আপনাদের কোথায় কি বলে সেমাইটার নাম আমাকে বলবেন। সেমাইগুলো রান্না করে আমরা এখন সবাই নাস্তা করব সকালে এগুলা দিয়েই। নাস্তা করে আমি আমার আম্মুর বাড়ির এখানে কিছু গাছ লাগাইছিলাম। গাছগুলাকে দেখতেছি। গাছগুলা ডালিম গাছগুলাতে ফুল দিচ্ছে অনেক। কিন্তু আমার বোনের ছেলেগুলো অনেক দুষ্ট। তারা ছিঁড়ে ফেলবে। এজন্য ওদেরকে অনেক ভাবে বলতেছি যেন এগুলো ছিঁড়ে না। অনেক পেঁপে গাছ লাগাইছে আম্মু। পেঁপে গাছগুলাও ফল দিছে এখন। লিচু গাছগুলাই ফল দেয় নাই এই বছর হয়তো সামনের বছর দিবে। এই গাছগুলো আমার অনেক ভালো লাগে। আমারও ইচ্ছা করে এরকম গাছ শুধু লাগাইতে কিন্তু সময় ও সুযোগের অভাবে পারি না। এগুলো আমার আম্মুর শখের গাছ। আম্মু শখ করে এগুলো লাগাইছে। আমার আম্মু গাছপালা অনেক পছন্দ করে। দুপুরে মামানির ঘরে দাওয়াত ছিল। আমরা খাইতে চলে আসলাম। বাবুর আব্বুকে দাওয়াত দিছে। বাবুর আব্বু আসছে। বাবুর আব্বু রান-টানি ছিঁড়তে পারতেছে না। বলে আরেকজনের হেল্প লাগবে। মামানির হাতের রান্না এত যে ভালো একদিন আপনারা সবাই এসে খাইয়ে যান দেখবেন ভুলবেন না কখনো। আমরা খাওয়া-দাওয়া করে রেডি হয়ে গেলাম বাপের বাড়ি থেকে আজকে বিদায় নিব। আম্মু তো অনেক মন খারাপ করতেছে। ঘরটা বলে অন্ধকার হয়ে যাচ্ছে যাদের। আমরা ছিলাম অনেক ভালো ছিলাম। আমার বোনের বাচ্চাগুলা আমাদেরকে বিদায় দিতেছে। এই তো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে জানেন এখানে আমাদের বাড়ির পাশে একজন মারা গেছে। সে একটা বৃদ্ধ মহিলা মারা গেছে। আমরা এই বাড়িতে এসে বাচ্চাকে রেখে আমি দেখতে চলে আসলাম তাকে। আমরা সবাই মৃত্যুপথের যাত্রী। আমরা দুনিয়ার মেহমান কিন্তু সেও আমরা স্বীকার করতেই পারি না। এই জিনিসটা যদি আমরা ভাবতাম তাহলে কি আর দুনিয়ায় এত কিছু করতে পারতাম বলেন? জীবনেও পারতাম না। এখন বাড়িতে এসে মার্জিয়াকে বললাম, "তোমার ড্রয়ারগুলা গুছাই ফেলো।" ও নিজের কাপড়-চোপড় সবকিছু বের করে গুছাই ফেলতেছে। কোনগুলা পরবে, কোনগুলা পরবে না। আমি এখানে মারিয়ামের ড্রয়ারটাও পরিষ্কার করার জন্য সবকিছু কাপড় বের করে ফেললাম। বের করে ঘরটারে একদম পুরাপুরি গুছাই ফেললাম। ৩-৪ দিন বাড়ি ছিলাম না। তাই ঘরটা অনেক ময়লা ছিল, ধুলাবালু পড়ে গেছে। এখন সন্ধ্যার পরে আমাদের রাস্তার পাশে কিসে জানি আগুন লেগে গেছে। আমরা তো এখানে প্রচুর ভয় পাইতেছিলাম যে কোনো গাড়িতে সংঘর্ষ হইলো কিনা? কেন এরকম আগুন লেগে গেছে? আগুন দেখতে খুব ভয় করে। এখানে আবার কারেন্টের লাইনও আছে। যদি কিছু আজকে এই পর্যন্তই। ওকে বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।